কঠিন সময় কেন? কঠিন সময় হচ্ছে গত 20 বছরে বাংলাদেশের এখন যে 18-22 বছরের প্রজন্ম, আপনার সন্তান, আপনার নাতি, প্রত্যেকের মাথার ভিতরে ঢুকানো হয়েছে যে মাজার কেন্দ্রিক ব্যবসা হয় এবং মাজার পূজা করা হয়। আমিও মাজার পূজারি, হামিদি সাহেবও মাজার, ফরিদি সাহেবও মাজার পূজারি। এটা মোটামুটি তরুণ প্রজন্মের মাথার ভিতরে ঢুকানো হয়েছে। এখানে আমাদের দোষও আছে, আমাদের দোষ আমার দৃষ্টিতে বেশি। তো এখন সামনে যখন আমি আমার এখান থেকে চার্জ নিয়ে বিতরণ করতে যাইব, কেউ আমাদের থেকে চার্জ নিতে চাইবে না, কারণ সবাইকে বোঝানো হয়েছে এটা পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি। এই নেগেটিভ এনার্জি যদি আপনি ক্রয় করেন, খরিদ করেন, গ্রহণ করেন, নিজেও ধ্বংস হবেন, পরিবারও ধ্বংস হবে। এটা বোঝানো হয়েছে, এটা বোঝানো হয়েছে। বোঝানোর কারণে তরুণ প্রজন্ম ভুলে গেছে এই বিল্ডিং কে করে দিয়ে গেছে। দাদা যে বিল্ডিং দাঁড় করিয়ে দিয়েছে, পরবর্তী প্রজন্ম, নাতির প্রজন্মতে এসে সব ভুলে গেছে। দাদার কথা আর স্মরণে নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের কিছু মাজার কেন্দ্রিক কর্মকাণ্ডের কারণে পৃথিবীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আগে আমি এই পয়েন্টটা পরিষ্কার করি আপনাদেরকে, এটা আমি আমার হৃদয়ের গহীন থেকে, হুজুর কেবলা যিনি মাজারে পাকে শুয়ে আছেন, হুজুরের ফুয়ুজ ও বারাকাত নিয়ে হুজুরের পক্ষের উকিল হয়ে, হুজুরের পক্ষের উকিল হয়ে আমি তরুণ প্রজন্ম, আপনারা কথা বলবেন না বেটা, আপনারা তরুণ প্রজন্ম এবং বিশেষ জিম্মাদারি আপনাদের হাতে, পুরা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে আমি এই মেসেজ পৌঁছাতে চাচ্ছি যে হে তরুণ, পৃথিবী, ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমা বিশ্ব আপনাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে। প্ল্যান, সেই প্ল্যান হচ্ছে যেই কোনো মূল্যে আপনার সন্তান, আমার সন্তানকে ধর্মহীন করা। সেই প্ল্যানের জন্য অন্যতম প্রধান অস্ত্র হিসেবে গ্রহণ করেছে যে এই তরুণ প্রজন্মকে যদি মাজার বিমুখ করা না যায়, তাইলে ধর্ম বিমুখ করা যাবে না। এরা যদি মাজার কেন্দ্রিক থাকে তো ধর্ম এদের সিনা থেকে